আমেনা বলে, হালিমা রে তুমি তো থাকো গ্রামে, আমি আমেনা থাকি শহর গলিতে। জাননি শহরের মানুষগুলা একটু পরিষ্কার হয়, শহরের মানুষগুলা সুন্দর হয়, আর আমরা গ্রাম অঞ্চলের ছোট ছোট বাচ্চারা খালি পানির মধ্যে ডুবাডুবি করে। শহরের ছেলেরা পানি যায় না, কাদাতে যায় না, ঘরের ভিতরে থাকে, পড়ার সময় হলে পরে পড়াতে চলে যায়। আমেনা বলে, আমি তো শহর গলিতে থাকি, তাম শহরগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি, আমার সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমি আমেনাও দেখি না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এমনি আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি কোথায় রে জিবরাইল? জিবরাইল বলে, লাব্বাইকা ইয়া রব, পারমিশন দেন, অনুমতি দেন, কি করতে হবে? আল্লাহ বলে, জিবরাইল আমেনা এবং হালেমা আমার নবীর শান বর্ণনা করতেছে, আমার নবীর শান মান ইজ্জতের আলোচনা করতেছে। জিবরাইল রে তুমিও যাও, আমার নবীজির শান গেয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আমেনা এবং হালেমার মাঝখানে দাঁড়াইছে। রে আমেনা, ও হালেমা, কয়টা রাষ্ট্র সফর করছো? মক্কা এবং মদিনা, তায়েফ ছাড়া অন্য কোনো জায়গায় গেছনি? আমেনা এবং হালেমা বলেন, না না, মক্কা এবং মদিনা, তায়েফ ছাড়া অন্য কোনো জায়গায় আমরা ঘোরাফেরা করি নাই। এমনি জিবরাইল বলে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করেছে, 3 মিনিটের ভিতরে তামাম পৃথিবী আমি জিবরাইল 3 বার চক্কর দিতে পারি। 3 মিনিটের ভিতরে 3 বার, এর চেয়ে বেশিও আমি চক্কর দিতে পারি। ও আমেনা, হালেমা রে তামাম পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখেছি, তোমাদের সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান আমি জিবরাইলও দেখি নাই। এমনি আল্লাহ বলে, জিবরাইল কি প্রশংসা তুমি করলা, এমন প্রশংসাতে আমি আল্লাহ খুশি না। কি প্রশংসা করলা? তাহলে শুনো গো, আমেনাকে জানায়া দিও, হালেমাকে জানায়া দিও, জিবরাইল তুমিও জেনে নিও, আমি আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর আমি কোনো কিছু বানাই না। তোমরা কি করে দেখবা? আমি আল্লাহ বানাইছি না আমার হাবিবের মতো সুন্দর, আর তোমরা কি দেখবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন। শাহ মুহাদ্দিসে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সুন্দর সুন্দর জিনিসটাকে আমার আল্লাহ 100 ভাগে বানাইছে। সুন্দর বস্তুটাকে কি করছে? 100 ভাগ করছেন। 100 ভাগ থেকে 1 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করছে। রয়ে গেল কয় ভাগ? 99 ভাগ আলাদা আল্লাহ রাখছেন, 1 ভাগকে আল্লাহ আলাদা রাখছেন। এই 1 ভাগ সুন্দরকে আমার আল্লাহ 2 ভাগ করছে। সুবহানাল্লাহ, 2 ভাগ করছে। এই 1 ভাগকে 2 ভাগ করিয়া 1 ভাগ দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। রয়ে গেল আর 1 ভাগ, আর 1 ভাগ সুন্দর দিয়ে আমি আপনি তামাম পৃথিবী আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রইল কয় ভাগ? 99 ভাগ সুন্দর দিয়ে আমার নবী, আপনার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি এমন সুন্দর ছিলেন, নবীজির চেহারা মুবারক থেকে নূর ঝলমল করত। আমরা একটা কথা বলি, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? বলি কি বলি না আমরা?
এটা নিয়ে তো আমাদের সমাজের মধ্যে অনেক কাদা। আগে বুঝতে হবে নূর অর্থ কি। আপনি নূর মানবেন না কেন? আপনি নূর মানবেন না কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি আল্লাহ রসুলের নূরকে সৃষ্টি করেছি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। এক বর্ণনায় এসেছে নূর সৃষ্টি করেছি, আর এক বর্ণনায় এসেছে আমি রূহ সৃষ্টি করেছি। তবে নূর অর্থ কি? আলো। আমার মাঝে আপনার মাঝে যে আলোটা আছে, আমরা কই না মানুষটা কালা হইলেও সুন্দর, মানুষটার চেহারাটা কি সুন্দর, বলি কি বলি না? আপনি কালো, কিন্তু কালের মধ্যেও একটা মানে নূরের একটা নুরানি ভাব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নূর ছিলেন, রাস্তা দিয়ে গেলে পরে লাইটের প্রয়োজন ছিল না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ রাসূলকে সূর্যের সাথে তুলনা দিছে। আর সূর্য আলো দেয়নি, সূর্য যেমন আলো দিত আমার নবীও তেমন আলো দিত। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, তোমাদের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামস ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ইয়াশা। ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তবে আমার সূর্য উদয় হয় ইয়াশারের নামাজের পরে, তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে। তোমাদের সূর্য উদয় হয়